মাঠের ভিতর কিংবা বাইরে বাংলাদেশ ক্রিকেট দল যেন সুখী পরিবার। ভারত ম্যাচের আগে দুবাই একাডেমি মাঠে অনুশীলনের সময় বেশ চনমনে ছিল টিম টাইগার্স। ফিল্ডিংয়েই বেশি সময় দিয়েছেন লিটন কুমার দাসরা। লঙ্কানদের সাথে যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরাতে বাড়তি মনোযোগী ছিল পুরো দল। ভারত এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত দল। গিলদের বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যানটাও মোটেও ভালো নয়। টি-20তে 17 বারের দেখায় বাংলাদেশের জয় মাত্র একটিতে। তারপরও ম্যাচের আগে নির্ভর থাকতে চান শেখ মেহেদী। আলোর তো কখনো শেষ থাকে না। আসলে মনে হইলো আরো যদি বেটার করতে পারতাম আরো ভালো হতো, বাট যা হয়েছে আলহামদুলিল্লাহ। বাট একটা জিনিস ভালো যে যখন যে খেলতেছে, যখন যার প্রয়োজন সবাই সেটা ডেলিভার করতেছে খুব রাইট ওয়েতে। এই জিনিসটা আমাদের জন্য মাশাআল্লাহ খুব একটা ভালো দিক। এটা জানি এন্ড অফ দ্য টুর্নামেন্ট পর্যন্ত এরকম ক্যারি করতে পারি সবাই মিলে। ভারতের সাথে বরাবরই ভালো করেন মুস্তাফিজুর রহমান। ভালো ছন্দেও আছেন কাটার মাস্টার। তারকায় ঠাসা দলটার ব্যাটারদের আটকাতে মূল পরীক্ষাটা দিতে হবে বাংলাদেশি বোলারদেরই। মুস্তাফিজ ড্রেসিং রুমে আর মাঠের বাইরের বিষয়টা আর মাঠের ভিতরে ডিফারেন্ট। মুস্তাফিজ যখন মাঠের ভিতর ঢোকে তখন টোটালি পুরো ডিফারেন্ট। মুস্তাফিজের যে এক্সপিরিয়েন্স সেটা তো আপনারা দেখতেছেন। মুস্তাফিজ যেভাবে ডেলিভার করতেছে জাস্ট আনবিলিভেবল। আমার মনে হয় সাকিব ভাই কেন আরো ওয়ার্ল্ডের অনেক বড় বোলারকে সে ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ টি-20। এশিয়া কাপের ফাইনাল খেলার স্বপ্নের পথে অনেকটাই এগিয়ে গেছে বাংলাদেশ। সামনে এখন ভারত পরীক্ষা। বাংলাদেশ ভারত ম্যাচের লাইমলাইটে থাকবেন মুস্তাফিজুর রহমান। শুভমান গিলদের পেলেই যেন চলে ওঠেন তাফিজ। কাটার মাস্টার আর একটা উইকেট পেলে টি-20তে সাকিব আল হাসানকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চলে যাবেন। এমন এক ম্যাচে বাংলাদেশ চাইছে ভারতকে রুখে দিতে। অন্যদিকে মুস্তাফিজকে নিয়ে ভারত কিন্তু তাদের পরিকল্পনা এরই মধ্যে সাজিয়েছে। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।